আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কয়েকটা সার্কুলার চলছে, তার মধ্যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। আসলে এটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না, এটার আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল যেটা সংশোধিত ভার্সন আবার এসেছে, যেখানে আমরা দেখাবো আপনাদের কোন কোন পদে এখন নতুন করে সংশোধন করেছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এখানে মূলত যারা আবেদন করতে পারবে সেখানে দুইটা পদের জন্য আবেদন করতে পারবেন। একটা হচ্ছে ফার্মাসিস্ট, যেটার জন্য পদ সংখ্যা রয়েছে 4টি, এবং একটা হচ্ছে ওয়ার্ক মিস্ত্রি, যেটার জন্য পদ সংখ্যা রয়েছে 8টি। এই দুইটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন আগামী ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, যেটা আবেদন শুরু, অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনারা আবেদন কীভাবে করবেন না করবেন এগুলো আমরা ডিটেলসে আলোচনা করে দিব। ঠিক আছে? কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে পদটা সেটা হচ্ছে ফার্মাসিস্ট, যেটার পদ সংখ্যা 4, যেটা হচ্ছে বেতন গ্রেড বা স্কেল হবে 15 গ্রেডে, যেটার বেতন হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এবং আপনি আবেদন করতে পারবেন 30 বছর পর্যন্ত, এবং 30 বছরটা 15/12/2024 তারিখের ভিতরে আপনি 30 বছর হলে আবেদন করতে পারবেন। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে এসএসসি, এইচএসসি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি এসএসসি পাশে তাহলে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে অগ্রাধিকার দেওয়া হবে। ডিপ্লোমা ইন ফার্মেসি বিভাগে কোর্স সনদ থাকতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1-2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনি যদি ফার্মাসিস্ট যে কতগুলো 6 মাস বা 1 বছর মেয়াদী কিছু কোর্স আছে, ওইসব কোর্সগুলো যদি আপনার থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এটা হলো ফার্মাসিস্টের ক্ষেত্রে। ওয়ার্ক মিস্ত্রি যেখানে বলা হচ্ছে 8টি পদ, যেটা বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এইচএসসি 500 সিভিল কনস্ট্রাকশন ট্রেডে 2 বছরের মেয়াদী ট্রেড কোর্স সনদ, এবং সকল জেলার থেকে আপনি আবেদন করতে পারবেন। এখন আসলে আপনি আবেদন করবেন কীভাবে? আবেদন করতে হলে আপনাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে ঢুকে cpa.digital.gov.bd/jobs অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে। আপনি অবশ্যই এখানে গেলে ফর্মটি পেয়ে যাবেন। দেখেন, অনেকে আমাদেরকে কমেন্ট করেন কোথায় গেলে আপনি আবেদন করতে পারবেন। দেখেন, এই যে এইখানে সুন্দর করে এই জায়গাটি দেখতে পাচ্ছেন যে সিপিএ, আমার মাউসের পয়েন্টার যেখানে আছে ঠিক এই জায়গায় আপনারা এই ওয়েবসাইটটি আপনি এইখানে টাইপ করে আপনি ওয়েবসাইটে গেলে আপনি আবেদন ফর্ম পাবেন। আচ্ছা, অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থীর 300x300 রেজলিউশনের সর্বোচ্চ 100 কিলোবাইট এবং রঙিন ছবি দিবেন, এবং সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেলের 60 কিলোবাইটের ভিতরে একটা আপনার সিগনেচার আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে, যেটা হচ্ছে 200 টাকা। অনলাইনে আবেদন কপি সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট www.cpa.gov.bd মাধ্যমে অনলাইন মোবাইল ফোনের SMS-এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে। বা আপনি যদি আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অবশ্যই আপনি cpa.digital.gov.bd জবস ওয়েবসাইটে লগ ইন করে প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে হবে। এখন আসুন আপনি কীভাবে আপনি পরীক্ষার কখন আপনি আবেদন করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের ক্ষেত্রে এটা 32 বছর, হ্যাঁ, নর্মালি এটা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে এটা মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধী, এদের ক্ষেত্রে এটা 32 বছর। ওকে। আচ্ছা, অনলাইনে আবেদন গ্রহণ করবে হচ্ছে 15/11/2024, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদন শেষ হবে হচ্ছে 15/12/2024, মানে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। এবং ফি জমা দিতে পারবেন আপনি 17/12, মানে হচ্ছে আমরা জানি যে কোনো একটা অনলাইনে আবেদন, চাকরির ক্ষেত্রে অনলাইনে আবেদন করলে আমরা তার 72 ঘন্টার ভিতরে আমরা টাকা জমাইতে পারবো। মানে যে লোক 15 তারিখে আবেদন, মানে ডিসেম্বরের 15 তারিখে আবেদন করবেন, সে 17 তারিখ পর্যন্ত টাকা জমাইতে পারবে 72 ঘন্টার ভিতরে। ধন্যবাদ সবাইকে। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আবারও।